40,000 ছবি দিয়ে একটা প্রোমো তৈরি করেছিলেন। তো কিভাবে কি তৈরি করলেন এটা? এত ছবি দিয়ে কিভাবে সম্ভব হলো? আচ্ছা, এই ছবিগুলো কালেক্ট করতে কি সমস্যা ফেস করতে হয়েছে? এই ছবিটা আপনার আমি যখন 2017 সালে আমি একটা প্রোগ্রাম কভার করতে গেছিলাম। সাবেক ফুটবলার যারা আছে কিংবদন্তি, তাদের প্রোগ্রাম কভার করতেছিলাম। তারা আবার মন্ত্রীর কাছে আক্ষেপ করলো যে আমরা তো আগে যে সাপ খেলছি 96, 2003 সালে চ্যাম্পিয়ন হয়েছে, ওই সাপের ফুটেজগুলাই তারা বিটিভির কাছে আছে কিনা দেখতে চান। তো ওইটা মন্ত্রী বলছিল, মন্ত্রী বলছে এটা তো আমরা খুঁজছি, তেমন তো পাই নাই। তে তে আমি প্রোগ্রাম আমার আইডিয়া হলো তাহলে এদের নিয়ে একটা প্রোগ্রাম একটা প্রোমো করা যায় কিনা। আমার প্রোগ্রাম ছেড়ে পরে আবার জানার এটা কি বিটিভি থেকে দিয়েছিল না? না না, তাহলে মানে তারা করছে এই আমাদের ছেলেপেলে খেলা দেখতে চায়। তা আমাদের একটু ওই সময়কার খেলা একটু যদি ভিডিও দেন আমরা ছেলেপেলে দেখাতে পারি। অনেক সময় ছেলেপেলে বলে মানুষ খেলছো তখন খেলার ভিডিও করি দেখি না। তো আমি আবার ওই প্রোগ্রামে ছিলাম। তা আমি ওই প্রোগ্রামে পরে আমি সিদ্ধান্ত নিলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমি তাহলে এদের নিয়ে একটা কাজ করতে পারি কিনা। পরে আমি নিজে নিজেই আমি এক উদ্যোগ নিলাম যে আমি তাদের ছবিগুলো সংগ্রহ করতে পারি কেমনে কেমনে। পরে আমি আমার ফেসবুকে এক বড় ভাই ছিল, সে 80-90 দশকের অনেক ছবি সে করে মানে সে আবার ওই মোহামেডানের খুব ভক্ত। হ্যাঁ, মোহামেডান ক্লাবের উনি মোহামেডান টিমের খুব ভক্ত। পরে সে আমার হাতে ফেসবুক আছে, তার সাথেও আমি ই করলাম। পরে ওনার সাথে আমি অনেক ছবি কালেক্ট করছি। 80-90 দশকের পরে 10-12 হাজার ছবি আমি তার থেকে নিছি। আর বিভিন্ন ক্লাবে গেছি, 2-3টা ক্লাবে গেছি যে ওনতে আমি ফুটেজ মানে স্টিল পিক নিয়ে পরে আমি শুরু করলাম নিজে নিজে। আমি কিন্তু কেক বলি নাই, আমি নিজে নিজে না সংগ্রহ করার পরে পরে বাফুফে তো আমি প্রতি মাসে 2-3 বার যাই। পরে বাফুফে আমি একদিন গেলাম যে কাবার করতে গেছি। পরে যে আমাদের সাবেক এই ইয়ে ছিল, সেক্রেটারি ছিল, তার যা বললাম যে আমি এরকম একটা কাজ করব, এই ছবি দিয়ে আমি একটা প্রোমো তৈরি করবো, তো আপনি সহযোগিতা চাই। তো তারা বলে যে না, এটা তো ভালো, আপনি উদ্যোগ নিচ্ছেন, খারাপ না। এবং আপনাদের লোগোটা পারমিশন চাই, লোগোটা লাগবো। আপনারা যেটা পারেন সহযোগিতা, আমার এডিটিং খরচ, আমি তো আর শুটিং মুটিং করবো না, আমার শুধু এডিটিং খরচ। পরে তারা আমাকে কিছু হেল্প করছে। এখন যেটাই দেখ করছে, তো তারা তো আমাকে সাড়া দিছে। তারা তো তাদের লোগো, অফিসিয়ালি লোগো আমি ইউজ করছি। পরে আমি বাপু বেশ যখন বললো ঠিক আছে আপনি করেন, আপনি সাথে আমরা আছি, যেহেতু আপনি একটু ভালো একটা এরকম উদ্যোগ নিছেন, তো এটা করেন। হয়েছে শুরু। তারপরে আমি একদিন অনলাইনে আমার ফেসবুকে পোস্ট দিছিলাম। পরে দিয়ে একটা অনলাইনে আপনি রিপোর্ট করলো। হ্যাঁ, রিপোর্ট করার পরে ওই রিপোর্টের পরে আবার অনেকেই চাইলো যে আপনি কি নিয়ে কাজ করতেছেন। অনেক পত্রিকায় আসলো, ইন্টারভিউ আসলো। তো এটা করতে আমার লাগছিল 4 বছর। 4 বছর সময় লাগছে? মানে আমি তো জব করি, ধরেন আমি পাশাপাশি এটা না বাসায় না, আমি কাজটা আমি সিরাজগঞ্জে করছি। সিরাজগঞ্জে আমার এক হাউস ছিল, আমার এক ছোট ভাইরা ছিল, অফিস আছে আছে। তো আমি এখান থেকে সব পাঠা দিই, ওখানে বসায়। আমি দেশে 2 মাস পরে ছুটিতে গেছি, যে একটু করলাম। ওই সময় তো আপনি ভাবি থাকছি দেশে, দেশে দুপুরে বসলাম, রাত্রে একটু করলাম, বিকালে যা বসি, সন্ধ্যা মন্ত্রে এডিটিং এই করলাম। এরকম প্রতি তারপরে এরকম 2 বছর লাগছে, কারণ আমি তো একদিনে তো শেষ করতে পারবো না। ওই সব ফিল্ম করতে হয়, 5টা ছবি মিলে একটা ফিল্ম, 4টা ছবি মিলে একটা ফিল্ম। তো এরকম প্রতি দেশের সময় লাগে। ওর দিয়ে দিয়ে চলি দিয়ে করছে আমার, আমি যা যেন ভুল হয়েছে পার্ট বাই পার্ট করছি। মহিলা টিম, তাদের একটা থিম করছি। ছেলেদের টিম, তাদের একটা থিম করছি। যারা ক্লাব অফিসিয়াল, তাদের একটা পার্ট করছি। তা বাদে ফেডারেশন যারা কর্মকর্তা, তাদের একটা পার্ট করছি। মানে টোটালি হচ্ছে 5টা পার্ট আছে এর ভিতরে। হ্যাঁ, মানে 5টা পার্ট আছে। একটা হয়েছে যারা 80-90 দশকে খেলছে, তাদের একটা পার্ট করছি, যারা ওই সময় খেলোয়াড়। যারা ছেলেরা রানিং আসিল, তাদের একটা পার্ট করছি, মানে বর্তমানে নিয়ম। আমাদের নারী ফুটবল টোটালি এরকম পার্ট হয়েছে। এটা বিষয় সারা বছর এটা গ্লোবাল টিভিতে আমি দিছিলাম, গ্লোবাল টিভি অন ইয়ার হয়েছে। তো এটা এই কাজটা করাতে অনেকেই প্লেয়ার আমাকে ধন্যবাদ দিছে যে এই ধরনের কাজ করা আসলে কেউ করেন আছে না, কেউ এত করে না। বছর আগের প্রায়? হ্যাঁ, এটা উদ্যোগ নিছে অনেক প্লেয়ার, ন্যাশনাল টিমের প্লেয়ার আমাকে শুভেচ্ছা জানাইছে। হ্যাঁ, অনেক ইন্টারভিউ দিছে। তে আসবো না আমি
কি পাইলাম কি পামু এটা তো চিন্তা না। আমার চোখে যেটা ভালোবাসে আমি সেটা আমি করি। ধরেন আমি এখনো ধরেন একটা কাজ যদি করতে চাই, ধরেন আমি তো আমার জন্য করতেছি না। আমি তো দেশের জন্য করতেছি। এটা তো এই কাজে আমি তো কোনো টাকা পয়সা পাই নাই। এটাকে আমি কোনো বেনিফিটও পাই নাই। তো এটা কিন্তু আমার উদ্যোগেই করা। হ্যাঁ? ধরেন এটা আমি কেউ পারবে না যে আমি এটা কইরা আমি কোনো সার্থক নিছি, কোনো পুরস্কার নিছি। যারা মানবতার খাতিরে দিছে তাদের থেকে আমি নিছি। যাদের ভিতরে মানবতা আছে তারা আমাকে দেখছে। আর যাদের ভিতরে ওই টেনডেন্সি নাই তারা তো করে নাই। হ্যাঁ? তে এটা কিন্তু আপনার যেকোনো কাজ আপনি করলেই যদি ভালো মনে করেন, ভালো সুবিধা ভালো আপনি মাইন্ডে করেন, আপনি একদিন সফলতা আসবে। হয়তো টাকা ছাড়াও সফলতা আসবে, হয়তো টাকা তো সব না। ধরেন এই ছবিগুলা যে আমি যেমন স্টিল করে যেন এটা করছি, এটা কিন্তু আপনার আরো অনেকেই করতে পারে। কিন্তু একটা ধৈর্যের বিষয় আছে। এই বর্তমান সমাজে কেউ কার খায়া কার জন্য করবে? এটা খুবই কম। আর একটা কাজ করতে গেলে অনেক টাকা পয়সা লাগে, অনেক সময় লাগে, অনেক মেধা লাগে, অনেক পরিশ্রম লাগে। হ্যাঁ? করলেই তো আপনার হয় না। ধরেন আগেকার আপনার ছবি আপনার যেভাবে আমরা হলে দেখছি, হ্যাঁ? ঈদের ছবি দেখতে গেছি হলে, ওই মিরপুর টিকিটের মতন আপনি লাইন দিয়ে আপনি ২ ঘন্টা আগের থেকে লাইন দিয়ে আপনি টিকিট কাটছেন। সিরিয়ালের ছবি দেখতে গেছি। হ্যাঁ? শুক্রবারে ছবি লাগাবো, বৃহস্পতিবারে পিক্সার দেখতে গেছে। হ্যাঁ? জাস্ট কিছু দেখছে। ওই সময় তো ইউটিউব আর অনলাইন ছিল না, ফেসবুক ছিল না। বৃহস্পতিবার যায়া মানুষ পিক্সেল দিয়ে আইতো। শুক্রবারে কি ছবি লাগাইবো। হ্যাঁ? ৩ টা হল বুঝতো। যে আপনি বিষয়টা হইছে যে কি যে যেকোনো কাজ আপনি যদি করেন, আগ্রহ যদি প্রকাশ করেন, এটা বিশেষ ছাড়া আপনি সার্থক পাবেন না। সাকসেস হবেন না।